শুভ দীপাবলির মহোৎসবে ছোটদের অনেক ভালোবাসা এবং বড়দের আমার আন্তরিক প্রণাম। আজ এই স্বর্ণালী সন্ধ্যায় আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথম একটি হেলদি ডিজার্ট নিয়ে আমার পথ চলা শুরু করছি। আপনারা আমার পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে পাশে থাকুন। আজ আমি বানাতে চলেছি খুব হেলদি একটা ডিজার্ট, যেটা কম বেশি সবারই প্রিয়। তার নাম হলো কাজু বরফি। আর হ্যাঁ, এটা একদমই সুগার ফ্রি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমি হেলদি কাজু বরফি বানানোর জন্য নিয়েছি 1 কাপ কাজু পাউডার, যেটা আমি গ্রাইন্ডারে মিহি করে নিয়েছি। তারপর নিয়েছি খেজুর গুড় পাউডার 1/2 কাপ, আপনারা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর নিয়েছি রোস্টেড পিস্তা বাদাম, যেটা আমি মিক্সারে পাউডার করে নেব অল্প পরিমাণে। আর নিয়েছি কেসার অথবা জাফরান। এই কটা জিনিস দিয়েই আমি আজকে আমার ডিজার্টটা তৈরি করে নেব। তাহলে চলুন আজকে আমি আমার ডিজার্টটা তৈরি করে ফেলি আপনাদের জন্য। আমি প্রথমে কেসারটা অল্প গরম জলে ঢাকা দিয়ে রেখেছি পরে ব্যবহার করার জন্য। প্রথমে লোহার কড়াইতে 1/2 গ্লাস জল ঢেলে দিতে হবে। তারপর কিছুক্ষণ পরেই জলটা যখন বয়েল হওয়া শুরু হবে, তখনই দিয়ে দেব 1/2 কাপের মতন খেজুরের গুড়। তারপর খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, যতক্ষণ না গুড়টা স্টিকি হয়ে আসছে আঠার মতন। খেজুর গুড়টা 3 মিনিটের মধ্যেই স্টিকি হয়ে এলে আমি পুরো কাজু পাউডারটা খেজুর গুড়ের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছি যে খেজুর গুড়টা ভালোই স্টিকি হয়ে এসছে। তার মধ্যে আমি কাজুর যে পাউডারটা করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। কাজু পাউডার দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ নেড়ে যেতে হবে, যাতে কাজুর মিশ্রণটা কড়াইতে লেগে না ধরে। ভালো মতো নাড়তে হবে যাতে খেজুর গুড়ের মিশ্রণের সাথে কাজু পাউডারটা ভালো মতো মিশে যায়। 2 মিনিটসের মধ্যেই মিশ্রণটা জমে তৈরি হয়ে যাবে এবং তার মধ্যেই আগে থেকে করে রাখা কেসারের জলটা আমি অল্প অল্প করে দিয়ে আবার নাড়তে থাকবো। এখানে বলে রাখা ভালো যে এখানে কন্টিনিউ নেড়ে যেতে হবে এবং ওভেনের আঁচটা থাকবে একদম কম আঁচে।
কিছুক্ষণের মধ্যেই মিশ্রণটা জমে তৈরি হয়ে যাবে। তখন আমি একদম যেটা A2 পিওর দেশি ঘি সেটা আমি দিয়ে নামিয়ে নেব। যদি A2 ঘি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নর্মাল ঘি দিয়েও করতে পারেন। ঘিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে পুরো মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নেব। এরপর গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। এরপর একটি প্লেটে বাটার পেপার রেখে তার ওপর কাজুর পেস্টটা দিয়ে চৌকো একটি আকৃতি বানিয়ে নেব, যেটা কিছুক্ষণ ধরে কসরত করলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর চৌকো আকৃতি হয়েছে। তার উপরে আরেকটি বাটার পেপার দিয়ে দেখব মিশ্রণটা উঠে আসছে কিনা। মিশ্রণ উঠে না আসলে আবার ভালো করে নাইফ চেপে চেপে সমান করে দেব। এরপর আগে রেখে দেওয়া রোস্টেড পিস্তা বাদামদের তাদের খোল থেকে বার করে মিক্সারের ওপর পাউডার করে নেব। দেখুন কি সুন্দর পিস্তা পাউডার হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে। এখন পিস্তা পাউডারটা কাজু বরফির মিশ্রণের ওপর সুন্দর করে দিয়ে নাইফ দিয়ে আবার চেপে চেপে গার্নিশ করে নেব। হালকা হাতে করতে হবে যাতে ভেঙে না যায় মিশ্রণটা।
এরপর সামান্য কিছু কেসার তার উপর ছড়িয়ে দেব অল্প করে। এরপর আবার ছড়ি দিয়ে হালকা চেপে চেপে বরফির আকারে কেটে নেব এবং সুন্দর করে প্লেটিং করে পরিবেশন করব। দেখুন, ঠিক এভাবেই আপনাদের কাটতে হবে। হালকা হাতে, বেশি জোরে চাপ দিলে ভেঙে যেতে পারে। এই দীপাবলিতে আপনারাও বাড়িতে এমন একটি হেলদি এবং সুস্বাদু ডেজার্ট বানিয়ে নিতেই পারেন। এটা খুবই সহজ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকুন। আর যদি কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানান। আপনাদের ফিডব্যাক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। শুভরাত্রি।